সবাইকে স্বাগত। আমরা চলেছি আমাদের ডেস্টিনেশন খেয়াদার বাড়ি, গ্রামের বাড়ি। ফার্স্ট গাড়ি চালানো স্টার্ট করব। এবারে সিট বেল্ট পরা, প্রপারলি মাথা ঠান্ডা করে ড্রাইভিং করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো যারা সঙ্গে যাচ্ছে তাদেরকেও সেফলি ঠিক জায়গায় পৌঁছানো। তো এবারে স্টার্ট করে শুরু করছি যাত্রা। তোমরা সঙ্গে থাকো। একটা মেশিন কেনা হয়েছে, ঘাস কাটার মেশিন, গ্রাস কাটার। তো এটা রয়েছে গাড়িতে, ওটা নিয়ে আমরা যাচ্ছি। তারপরে মেশিনটাও দেখাবো কিরকম কি অবস্থা, কত বড় বড় মানে ঘাস হয়েছে ওখানে ভর্তি, সেগুলোও দেখাবো। তো চলো আমরা শুরু করি তাহলে। আচ্ছা, এবারে কিছুটা বলি। এই বাড়িটা আমাদের একটু একটু শহরেই, কিন্তু গ্রামের বাড়ি বলা হয় কারণ এটা রুবি হসপিটাল থেকে 4.5-5 কিলোমিটার। এটা রুবি হসপিটাল থেকে 4.5-5 কিলোমিটার ডিস্টেন্স। আরবানা একটা খুব নাম করা এখানে কমপ্লেক্স আছে, ওর পাশ দিয়ে, ওর পেছন দিয়ে রাস্তা। এবারে শুরুতে ইয়ে থাকলেও, শুরুতে শহরের মতো এলাকা থাকলেও কিছুটা যাওয়ার পরে সুন্দর ভেড়ি, তারপরে গাছপালা, লোকালয়ও খুব কম। তো সেগুলো আস্তে আস্তে দেখতে পাওয়া যাবে। ওখানে আমরা 2010 সালে ওই জায়গাটার, ওই জমিটা আমরা কিনেছিলাম। তো তখন তো আরো অবস্থা খারাপ ছিল। আর এখানে একটা পপুলার জায়গা আছে, তাও লোকজন তার নাম জানে এবং সেই অবধি যাতায়াত ব্যবস্থাও ভালো হয়েছে। সেটা হচ্ছে উচ্ছেপোতা। উচ্ছেপোতার নাম অনেকেই জানে। তো তার থেকে আরো কিছুটা যেতে হয়। ওটা এখনো মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যায় ওখানে। এখনো বক, বিভিন্ন রকম পাখি সবাই উড়ে উড়ে আসে। এবারে আমাদের ওই জায়গাটা এখনো আমরা মাঝে মাঝে ভাবি বেশ গ্রামের বাড়ি গিয়ে থাকবো, কিন্তু সেটা এখনো সম্ভবপর নয়, কারণ ওখানে যাতায়াত ব্যবস্থাটা উন্নত হয়নি। নিজেরা যারা ড্রাইভিং না জানো, ড্রাইভিং তো জানাটা জরুরি, নিজেরা যারা ড্রাইভিং না জানো তাদের মুশকিল। মানে একবার বেরোলে একটা অটো পেতে প্রচুর সময় লাগে, 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। তো সেটা একটা প্রবলেম। তো এই আস্তে আস্তে যখন এই পুরো শহরের এলাকাটা পেরিয়ে যাবে, যখন এই ঝিল, তারপরে ভেড়ি, ওগুলো পড়বে, সেগুলো তোমাদেরকে দেখাতে থাকবো। এই জায়গাটা আগে যখন আমরা শুরুতে যাতায়াত করেছি 2012 কিংবা 10, ওই সময় আমার বাবার প্ল্যানিং ছিল যে আমার মেয়ে এই গ্রামের বাড়িতে এসে রোদে থাকবে। তো সেইটা আলটিমেটলি সেটা তো আর হয়ে ওঠেনি, কারণ তখন খুবই খারাপ অবস্থা ছিল, এখানে যাতায়াত করা যেত না। এখন বেশ উন্নত হয়েছে। এখানে অনেকগুলো সার্ভিস সেন্টার, একদম নিয়ারেস্ট, পাশাপাশি পাশাপাশি গাড়ির সার্ভিস সেন্টার, মারুতি, তারপরে ইয়ামাহা, তারপরে আরো হোন্ডাই, আরো অনেক সার্ভিস সেন্টার আছে। আমি সব জানি না, কিন্তু আশেপাশে প্রচুর সার্ভিস সেন্টার। রয়্যাল এনফিল্ডের একটা সার্ভিস সেন্টার আছে। তো তাছাড়াও এখানে নতুন বাচ্চাদের ব্যাডমিন্টন খেলার একটা বড় কি বলে ওটা, ইন হাউস গ্রাউন্ড হয়েছে। খুব সুন্দর ওটা, একদম এই রাস্তার ওপরেই। আর এখানে তো পুরো লাইন দিয়ে পিকনিকের সময় পিকনিক স্পট, পিকনিকের প্রচুর প্রচুর স্পট আছে। পুরো একদম টানা আপ টু এখানে টানা সোনারপুর চলে যাওয়া যায়। তো সেখানে প্রচুর পিকনিক স্পটও আছে। অনেক সুন্দর সুন্দর ছোট ছোট লোকাল লোকেরা, যেরকম ওদের মতো, হয়তো সে বড় রেস্টুরেন্ট না, কিন্তু খুব সুন্দর ফুড, খারাপ না, ভালোই। রাস্তার ধারে অনেক রেস্টুরেন্টও হয়েছে। এখানে জায়গার নামগুলো, এটা আমরা এখন ক্রস করছি, হচ্ছে উচ্ছেপোতা ক্রস করে গেলাম।
আসছি হচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে, ওটা হচ্ছে বাজবরণতলা। এখানে টু ওয়ে তো, আর যেহেতু একটু ভেতরের রাস্তা, কোনো স্পিড লিমিট নেই, কোনো কিছু সেরম ভাবে তো কোনো ইয়ে নেই। লোকেরা হেলমেট যেগুলো পরা উচিত সেটা যেহেতু এখানে এখনো সেইভাবে কোনো রুলস হয়নি, একটু লোকজনের ড্রাইভিংটা খুব একটা সুবিধার না। বিশেষ করে যারা দু চাকা চালান তারা তো হেলমেটও পরেন না, না পরে এদিক ওদিক করে। তো একটু কেয়ারফুলি ড্রাইভ করলে, তবে রাস্তাটা খুব সুন্দর, এগিয়ে গিয়ে কেয়ারফুলি একটু ড্রাইভ করলে, ধীরে সুস্থে তাড়াহুড়ো না করে এবং প্রপারলি করলে খুব সুন্দর করে যাওয়া যায়। আর দুপাশে ঝিল, এই খুব সুন্দর, রাস্তাটা খুবই সুন্দর লাগবে। এই জায়গাটা থেকে মোটামুটি একটা গ্রাম্য পরিবেশ স্টার্ট হলো। এর আগে অবধি পরিবেশটা খুব একটা উন্নত নয়, কিন্তু দোকানপাট প্রচুর। এই জায়গাটা রাত্রির বেলা কিন্তু রাস্তায় কোনো আলো নেই, পুরো ঘুরঘুটে অন্ধকার, একদম গাড়ির আলো জ্বালিয়ে একদম হু করে চললে মুশকিল আছে। একদম রাস্তা পুরো অন্ধকার থাকে। লাইট পোস্ট আছে, সে লাইট অর্ধেক সময় জ্বলে না। দুদিকে ঝিল, টুকটাক খুচখাচ দোকানপাট হয়েছে। আমাদের একটা কেরোসিন তেল কিনতে হবে, এই কেরোসিন তেল না, পেট্রোল কিনতে হবে। এখানে এরকম কাটাইয়ের পেট্রোল বিক্রি হয়, তো আমরা একটা পেট্রোল কিনবো, কারণ আমাদের যে গ্রাস কাটার মেশিনটা যে কিনেছি ওটা পেট্রোলে চলে। তো আমরা কিনে তারপরে আবার কন্টিনিউ করছি। পেট্রোল কিনে নিয়েছি, পেট্রোল কেনা শেষ। এখানে আমি যে পেট্রোল কিনলাম সেটা আমরা এই নতুন যে গ্রাস কাটার মেশিনটা কিনেছি, এটা পেট্রোল আর কিছুটা মোবিল বোধহয় ঢালতে হবে। আমি দেখবো, গিয়ে দেখাবো তোমাদেরকে। তো এখান থেকে যে পেট্রোলটা কিনলাম, এই 1 লিটার কাটাইয়ের পেট্রোল বলে, এই পেট্রোল কিন্তু ভুল করেও নিজেদের গাড়িতে কখনো ঢেলো না। কারণ গাড়ির জন্য এতে যে কিছু কিছু কম্পোনেন্ট থাকে সেগুলো কিন্তু গাড়ির জন্য খুব ক্ষতিকর। আমি আমার গাড়িতে কখনো এই পেট্রোল, এখান দিয়ে এত যাতায়াত করি, কিন্তু পেট্রোল কিন্তু সবসময় অলওয়েজ পেট্রোল পাম্প থেকে প্রপারলি ভরি। এখান থেকে কিন্তু কখনো নিয়ে গাড়িতে 1 লিটার 2 লিটার ঢেলে দিলাম, এরকম কিন্তু কখনোই করিনি। তো প্রত্যেকেরই গাড়িটা তো খুব মানে প্রেশিয়াস জিনিস, একটা বাড়ির একটা মেম্বারেরই মতো গাড়ি। তো সেইখানে যেন এই পেট্রোল কেউ ভুল করে ঢেলো না। এবারে যদি সেই এমন পজিশন হলো যে এখান থেকে এমন সিচুয়েশনে আছি যে আমি আর পৌঁছতেই পারবো না পাম্প অব্দি, সেই সিচুয়েশনটা আলাদা, কিন্তু সেটা খেয়াল রাখবে, কারণ এই সাইডে এই রাস্তার ওপর কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। তো প্রপারলি গাড়িতে যেন পেট্রোল ট্যাঙ্ক ঠিকঠাক থাকে, ফুল বা যতটা প্রয়োজন সেই করে এদিকে আসবে। এই পেট্রোল কিন্তু একদমই গাড়ির জন্য খুব একটা সুটেবল না, এটা বারবার করে বলছি, কারণ আমি কিনলাম, কিনে ওই জন্য ক্লিয়ার করে দিলাম যে এটা কিন্তু আমি কোনো মতেই গাড়িতে ঢালবো না। এবং যে গ্রাস কাটার মেশিনটাও কিনেছি, আমি প্রথমবার এটা দেখলাম এই পেট্রোলটা কিনে কিরকম মেশিনটা চালু করব, কিরকম চলে, তারপরে দরকার প্রয়োজন হলে আমি পেট্রোল পাম্প থেকে প্রপার পেট্রোল নিয়ে এসেই ভরবো। তো এই জাস্ট এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। এখান থেকে যাতায়াত করতে রাস্তায় লাইন দিয়ে দেখবে, এটা কিন্তু মাথায় রেখো তোমরা। এই আরো ইন্টেরিয়ার যে গ্রামের রাস্তা সেটাও স্টার্ট হলো এইখানে গ্রামের মধ্যেই। এইখানে এইদিকে একটা ভালো পিকনিক স্পট আছে। আমাদের যে বাড়িটা ওটা এখন তো যেহেতু একদম গ্রাম এলাকাতে আছে, নিশ্চয়ই জায়গা তো কোথাওই সেরকম ফাঁকা পড়ে থাকছে না, ধীরে 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 মানুষ এগোচ্ছে। তো এখনো আগামী 3-4 বছর তো এই জায়গাটা আমার তো মনে হয় মানে পুরোপুরি লোকালয়, পুরোপুরি ওরকম হতে এখনো সময় লাগবে। তো আমাদের জায়গাটাও আমরা আগের বছর বেশ পিকনিকে লোকজন এসেছে, আনন্দ করেছে, মজা করেছে, ওই জায়গাটা আমরা পিকনিকে দিই। আর সামনের যে মাঠটা, আর একটা জিনিস, এখানে এত ফার্টাইল মাটি যে এত সুন্দর গাছপালা হয়, আমরা প্রপারলি করতে পারলে খুব সুন্দর হবে। সেই জন্যই প্ল্যানিংটা মাথায় এসছে, কারণ একটুতেই হু হু করে গাছ বাড়ছে, একটুতেই গাছ ঘাস নিজের মতো বেড়ে উঠছে। আমরা আগের বার
কিছু টমেটো গাছ বসিয়েছিলাম শুধু, আর টমেটো আর বাঁধাকপি, তাই এত ওই ফলন হয়েছে যে টমেটো প্রায় আমাদের বাড়িতে আগের বার পচে গেল, আমরা খেয়ে শেষ করতে পারলাম না। তো এখানকার মাটি খুব ভালো। আর শীতকালে, সেটা শীতকাল তো এখনো পড়েনি, এলে দেখাবো এখানে খুব ভালো গুড় তৈরি হয় একদম জাল দিয়ে রাস্তার ধারে। অনেকে গাড়ি করে ভোরবেলা গুড় কিনতে আসে, সেটা যখন বসবে তখন আমি ঠিক নিশ্চয়ই দেখাবো। আর এই গ্রাম দেখো, দেখতে থাকো, সাইডে পুরো ঝিল, এবং এখানে একটা স্কুলও আছে, ওটা নেক্সট দিন দেখাবো। একটা সিবিএসসি স্কুল রয়েছে, ডিরোজিও একাডেমি বলে। এইটা পুরো ভেরি, মাছের ভেরি প্লাস ওই ঝিলের মতো। আগে এখন কিছু মানুষজন এসে বিকেলবেলা আসে, ফটোশুট করে, আমরাও এসেছি, আমরাও বন্ধু বান্ধবরা এসে প্রচুর ফটোশুট করেছি। তো জায়গাটা মানে ইয়েতে ফটো যখন তোলা হয় এত সুন্দর ফটো ওঠে, এত সুন্দর, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো সামনের দিকটা দেখো পুরো একদম গাছপালা, দেখালে পুরো গাছপালা, পুরো একদম অন্ধকারের একটা ভিডিও করে দেখাবো যে অন্ধকারটা কিরকম এখানকার। এবার আমাদের বাড়ি প্রায় এসে গেছে। এই হচ্ছে, জানি না দেখতে পেলে কিনা, এখানে হচ্ছে বাইক যারা চালায়, এরকম প্রচুর মানুষজন আছে, আবার হয়তো আসবে। এই বাইক বড্ড রাফ ড্রাইভিং করে তারা। এবার আমাদের বাড়িটা হচ্ছে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটু প্রায় চলে এসেছি, একটু নিচের দিকে রাস্তা থেকে নামতে হয়, নেমে ওখানে রাস্তা এখনো পাকা রাস্তা হয়নি, মাটির রাস্তা। এইটা হচ্ছে আমাদের বাড়ি নামার রাস্তা। এখানটা একটুখানি নামার সময় একটু নাম, এখানে বর্ষাকালে তো একটু প্রবলেম হয়, এই রাস্তায় বর্ষাকালে আসা যাওয়া একটু সমস্যা হয়, কিন্তু এখন বেশ ভালো, সুন্দর। একটু দেখে শুনে গাড়ি চালাতে হবে, না হলে ওই নিচের দিকটা একটু লেগে গেলে তখন আমার প্রবলেম হয়। আমাদের আগে একটা একটু নিচু গাড়ি ছিল, ওটা আগে পুরনো অল্টো ছিল, ওটাতে তো একবার জোর লাগলো। এখন এটা অনেকটা উঁচু, তো তাও নিচের দিকটা একটুখানি, দাঁড়াও এইখানে একটু, গাড়ি আমরা মোটামুটি মোড়ের ওখানে রাস্তার ওপরে রেখে আসি। এখন পুরো শুকনো হয়ে গেছে রাস্তা, এখন তো বৃষ্টি হচ্ছে না, বর্ষাকালে এখানে গাড়ি নিয়ে আসা একটু ডিফিকাল্ট। তো এখন পুরো মাঠ শুকনো হয়ে গেছে, সেই জন্যই গাড়িটা নিয়ে ঢুকলাম। আর আজকে আমাদের ঢুকতেই হতো, আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটা হেঁটে হেঁটে এনজয় করি, গাড়ি নিয়ে করে ঢুকি না, এই জায়গাটা হেঁটে হেঁটে আসতে আমাদের ভালো লাগে। তো আজকে তো এই মেশিনটা রয়েছে আমাদের গাড়িতে, ওটা তো মেশিনটা নামাতে হবে, সেই জন্যই গাড়িটা নিয়ে পুরো বাড়ির সামনে চলে যাব। এখানে এখন, আগে একদম ফাঁকা ছিল, এখন কাছাকাছি ওই সাইডটায় এখানকার যারা আদিবাসী তারা থাকে। আর এখানে কয়েকটা, আমাদের বাড়ির চারপাশে কয়েকটা বাড়ি হয়েছে যারা এখানে থাকছে, মানে পার্মানেন্টলি থাকছেন তারা। বাচ্চারা মাঠে খেলা করছে, মাঠই মাঠ, খেলার কোনো জায়গার অভাব নেই, চারিদিকে মাঠ, কার পার্কিং এলাকার কোনো অভাব নেই, যেখানে হোক গাড়ি রেখে দিলেই হয়ে গেল, পুরোটাই পার্কিং এরিয়া। তো আমরা ঢুকছি, সামনে গাড়ি আছে। আমরা পৌঁছে গেছি আমাদের গ্রামের বাড়িতে। এইবারে একটা মেশিনটা দেখাচ্ছি, মেশিনটা দেখবে। এইটা হচ্ছে মেশিনটা, এটা গ্রাস কাটার মেশিন। এখান দিয়ে 1 লিটার মতো, 1 লিটার পুরোটা লাগেনি, এখান দিয়ে 1 লিটার মতো পেট্রোল ভরেছি, আর এইখান দিয়ে 200 মতো
ml মতো ইঞ্জিন অয়েল ভরেছি। ভরে এবারে মেশিনটা স্টার্ট করব। ফার্স্ট টাইম ঘাস কাটলাম, মেশিনটা প্রথম চালালাম, কিন্তু খুব মানে কোনো অসুবিধা নেই, যে কেউ চালাতে পারো। মানে খুব যে একেবারে ভারী নিয়ে যে খুব অসুবিধা হলো তা নয়। এই একটা ব্লেড যেটা বড় বড় গাছগুলো কাটতে, মানে এত বড় ঘাসগুলো কাটতে সুবিধা হবে, তারপরে ছোট ব্লেডটা পুরো ছোট ঘাসগুলো পরিষ্কার করে দেবে। তো এটা কিন্তু যে কেউ ইউজ করতে পারে, বাড়িতে যাদের মোটামুটি গার্ডেন করার মানে করার ইচ্ছা আছে, তো তারা সুন্দর এটা দিয়ে ঘাস কাটা, তারপরে ছোট ঘাস বড় ঘাস ওগুলো নিজেরাই মেনটেন করতে পারবে। কারণ মেশিনটা ওই জন্য আমি চালিয়ে দেখলাম যে মানে খুব আপসে খুব সহজেই চালানো গেল। তোমরাও দেখলে যে পিঠে নিয়ে কোনো প্রবলেম নেই এক হাত দিয়ে। তো এখানে আবার একটা প্রবলেম হচ্ছে, একটু বড় জুতো পরা থাকলে সুবিধা হয়, কারণ ব্যাপারটা তো একটু প্রবলেমেটিক, বিভিন্ন রকম সাপখোপের বাসা আছে, তো কে বেরিয়ে আসবে আওয়াজে, সেই জন্য কিছুটা করে ছেড়ে দিলাম। তো ওর জন্য একটা এই জুতো ব্যবহার করলে তাহলে আর কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, এই জুতো পরে আরামসে ঘাস কেটে ফেলা যাবে। পুরো এলাকাটা, পুরো যে গাছগুলো হয়েছে সেগুলো হচ্ছে মানে নিজের থেকেই হয়েছে, কোনো মেনটেনেন্স নেই কোনো কিছু, মানে মাটি খুব ফার্টাইল। এখানে যদি মেনটেন করে সামান্য কোনো খরচা নেই, তোমরা যদি বাড়িতে ভাতের ফ্যান, তারপরে যা সবজি ফবজি কাটলে বা যা ফল খেলে বাড়িতে তার খোসাগুলো যদি জমিয়ে পচে, তাতেই যদি একটু এইটুকু সার দিলেই বোধহয় সুন্দর গাছ হবে, কোনো মানে মানে খুব সুন্দর গাছ হবে। এই আমরা এমনি এসে বাড়ি থেকে এসে ছুঁড়ে কতগুলো পেঁপের দানা ফেলেছিলাম বাড়ির খাবারের, সেটা এখন জঙ্গলের মধ্যে হয়ে গেছে। ওটা আমরা পরে দেখি, ওটাকে যদি বাঁচিয়ে আমরা ঘাসটা কাটতে পারি তো ওই গাছটা তাহলে থাকবে। বাদ বাকি গাছ নিজের মতো বড় হচ্ছে, তো সেই জন্যই এটাকে ভাবছি একটা প্রপার লুকস যদি দেওয়া যায়। তো প্রপার লুকস যদি দিই তাহলে ভালো হবে। আর এখানে পুরো নিচটায় যদি করি একটা মাচা করে করে আমরা যদি মানে শশা, তারপরে কুমড়ো টুমড়ো লাউ ওগুলোও করতে পারলে, নিচেও কিছুটা হলো ওপরেও কিছুটা হলো। তো বাড়িতে অনেকে ছাদেও তো করছে, তো এই জায়গাটা তো অনেকটা, তো করতে করতে আস্তে আস্তে হতে হতে, আর এর ভেতরে ভেতরে অনেক আমরা লাল বাঁধাকপি, তারপরে লঙ্কা, ব্ল্যাক লঙ্কা, এগুলো সব করেছিলাম। কিন্তু সে মানে বর্ষাকালে এমনই অবস্থা হলো যে পুরো একদম এরকম ঘাস হয়ে মানে আমরা মানে ম্যানেজ করতে পারলাম না, এত হু করে ঘাস হলো। ওই জন্যই মেশিনটা কিনেছি, যাতে ঘাস হবার আগেই আমরা প্রপারলি সুন্দর করে মেনটেন করতে পারি। মোটামুটি ভিডিও এখানেই শেষ করলাম, আজকে যা যা দেখালাম মোটামুটি আজকে শেষ। তো নেক্সট ভিডিওতে নেক্সট আরো কিছু এক্সাইটিং কিছু মুহূর্ত, এক্সাইটিং কিছু নিয়ে নেক্সট দিন আবার দেখা হচ্ছে। ঠিক আছে, ওকে, টাটা।